আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের দোয়ায় চলে আসলাম আরেকটি নতুন ভিডিও দিয়ে। ভিডিও শুরুতেই কিন্তু দেখতে পারতেছেন আম্মু, আমি, তারপর জেরিন, তাজের বাবা, জ্যোতি আর আমার বাবা আগেই চলে গেছে সেন্টারে। আর আজকে কিন্তু সবাই মিলে বিয়ের একটা অনুষ্ঠানে যাচ্ছে। আর এটা কিন্তু আমার ফুফাতো বোনের বিয়ে। আর এই ভিডিওর আগের 2টা ভিডিও আমি ছাড়ছিলাম, যারা দেখেন নাই প্লিজ তারা দেখে আসেন। মানে আমি হলুদের ভিডিও ছাড়ছি আর হোলির ভিডিও ছাড়ছি, আর এটা বিয়ের ভিডিও, মানে যেদিন বিয়ে হবে সেদিনের ভিডিও। আর আমরা সবাই সেজেগুজে কিন্তু রেডি হয়ে গেছি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য। এই যাইসা দেখি আমার ফুফাতো বোন কি সুন্দর ফটোশ্যুট করতেছে, মানে ফটোওয়ালা ভাই কি সুন্দর সুন্দর ছবি তুলে দিতেছে, পোজ নিতেছে। আর তাজের বাবার তাজ একটু হাসাহাসি করতেছিল, বলতেছে তুলো তুলো ছবি তুলে নাও। মানে শালির সাথে দুলাভাই একটু মজা করতেছিল। আর আমি বলতেছিলাম তাজের বাবাকে, তুমি আমার ছেলেটার এলোমেলো করে রাখছো কেন? দেখো ওর জামা কাপড়ের কী অবস্থা করে রাখছো, তুমি একটু ঠিক করে দাও। তারপর তাজের বাবা কিন্তু তাজের জামা কাপড়গুলো একটু ঠিক করে দিল। আর আব্বু বলতেছিল যে নামাজ পড়ে আইসা যে প্রথম ব্যাচেই কিন্তু আমরা খেতে বসবো, প্রথম টেবিলেই। কিন্তু আব্বু বললেই কি আর হলো, আমাদের সাজুগুজু করতে করতে রেডি হইতে হইতে অনেকটা দেরি হয়ে গেছে। আয়সা দেখি প্রথম টেবিলে মানুষ বসে পড়ছে খাওয়ার জন্য, অলরেডি শেষের পর্যায়ে খাবার। আর আমি একটু ভিডিও করে নিলাম। এখানে কিন্তু চাচিরা আছে, দেখতেছেন সবুজ জামা পরে যেই মহিলাটা, ওইটা কিন্তু আমার চাচি হয়। আর সম্পর্কে আমার ফুফাতো বোনের মামি হয়, মানে যার বিয়ে ওর নাম কুলসুমের মামি হয়। আর এই যে এদিকে দেখতেছেন হলুদ কালার জামা পরানো একটা মহিলা, উনি কিন্তু আমার আম্মুর ফ্রেন্ড হয়, ওনার নাম রুনা আন্টি। আর এই পাশে ওনার ছেলে রিমু ভাইয়া, আর ওই পাশে ওনার হাজব্যান্ড আছে। আর এই টেবিলে কিন্তু আব্বু খেতে বসে পড়েছিল। আমি কিন্তু আগেই বলেছিলাম আব্বু কিন্তু আগে চলে আসছিল। আর আয়সা দেখি যে আব্বু খেতে বসে গেছে আমাদের রাইখাই। তারপর আব্বু খাওয়া দাওয়া করতেছে ওদিকে। আর এদিকে কিন্তু আমরা একটু আমার বোনের সাথে ছবি টবি তুলে নিলাম। প্রথমে যে আম্মু বসছে ছবি তোলার জন্য, আম্মুরা আমি বলতেছি যে একটু পোজ নাও, ছবি তুলে দেই তোমাকে। আর তারপরে এই যে তাজের বাবা, তাজ, আমি আর আমার বোন সবাই একসাথে একটু ছবি তুলতেছিলাম। যতই হোক এই স্মৃতিগুলাই কিন্তু থাকে অনুষ্ঠান। তারপর এগুলোর কথা কিন্তু তত একটা মনে থাকে না, এই ছবিগুলো দেখলেই কিন্তু স্মৃতির কথা মনে পড়ে, এগুলো স্মৃতি হয়ে থাকে। আর এই জেরিনও ছবি তুলে নিল। আর এই যে ছবি টবি তোলা শেষ করে কথাটা শেষ করে আমরা কিন্তু খেতে চলে আসছি। আর প্রথমেই আমি একটু বোরহানি নিয়ে খেয়ে দেখলাম, বোরহানিটা কিন্তু অনেক মজা হয়েছে, আমার কাছে অনেক ভালো লাগছে। আর যেই পরিমাণে গরম ছিল, মানে এই গরমে ঠান্ডা ঠান্ডা বোরহানিটা অনেক ভালো লাগছে আমার কাছে। মানে তৃপ্তি করে প্রায় 2 গ্লাসের মতো বোরহানি খাইছিলাম। তারপরে একটু প্লেটে সবজি নিয়ে নিলাম। আর আব্বুরে কিন্তু বলছিলাম যে আমাদের সাথে আবার বসো। আব্বু বলতেছে যে আমি কি 2বার খাবো নাকি, আমি কি এত খেতে পারি? আব্বু তার জন্য তাজকে রাখছে, তাজ আব্বুর কোলে ছিল। আর এখানে কিন্তু আমি, জেরিন, আম্মু, তারপর জ্যোতি আর তাজের বাবা সবাই একসাথে খেতে বসছি। আর প্রথমেই কিন্তু সবজিটা দিয়ে খেয়ে দেখছি, সবজিটা অনেক মজা হয়েছে, আমার কাছে অনেক ভালো লাগছে সবজিটা। তারপর রোস্ট দিয়ে খাইছি, রোস্টটাও অনেক মজা হয়েছে, অনেক সফট হয়েছিল। মাশাআল্লাহ সব খাবার দাবারই এভারেজ লাগছে আমার কাছে, মানে ভালোই লাগছে। আর খাবার দাবার কথা কি বলবো, আমি অনেক এক্সাইটেড ছিলাম এই বিয়েটা নিয়ে, মানে অনেক মজা হয়েছে বিয়েতে আমার, অনেক আমি এনজয় করছি। ফ্যামিলি সবাইকে নিয়ে যদি বিয়েটির অনুষ্ঠান অ্যাটেন্ড করা যায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে। আর গ্রামের মধ্যে কিন্তু আর বাবা মা তো আর থাকে না, ওইখানে শ্বশুরবাড়ির সবাই থাকে, ননাস ননদ, তারপর হাজব্যান্ড, শাশুড়ি। আর আমার তো শ্বশুর নাই, মানে শাশুড়ি আছে। সবাইকে নিয়ে ওইখানে আনন্দ অনুষ্ঠান করা হয়। আর এইখানে তো বাবা মাকে নিয়ে ফার্স্ট টাইম সবাইকে নিয়ে, হাজব্যান্ডকে নিয়ে, ছেলেকে নিয়ে, সবাইকে নিয়ে মজা টজা করছি। আর খাবার দাবারগুলোও কিন্তু অনেক মজা হয়েছে। আমি খুঁজে হাড্ডি খুঁজতেছিলাম যে হাড্ডি খাবো, আর আপনার ভাইয়া সাইড থেকে বলতেছে তুমি এখানে বসে বসে হাড্ডি খাবা। মানুষ দেখলে কি বলবো যে হাড্ডি খাইতে আসছে, দেখ কেমন দেখায় আমাকে। যে যাই বলুক, আমি তো খুঁজে হাড্ডিই খাবো, কারণ আমার কাছে হাড্ডি অনেক মজা লাগে। এই মাংসের হাড়গুলো আমার অনেক সফট থাকে, মানে সফট একটা হাড় থাকে না যে চাবায় খাওয়া যায়, এই হাড়গুলো আমি খুঁজতেছিলাম। আর দেখেন আমি প্লেটটা পুরো ভর্তি করে ফেলছি হাড় নিতে নিতে, কিন্তু মনের মতো একটা হাড়ও খুঁজে পাই নাই। তার জন্য সাইডে রেখে আমি এক টুকরা মাংস নিয়ে একটু মারামারি করতেছিলাম, যে ছুটাইতেই পারতেছিলাম না। তাছাড়া গরুর মাংসটা আমার সবচেয়ে বেশি মজা লাগছে, রোস্ট, তারপর
সবজি তেমন একটা ভালো লাগে নাই আমার, মানে ভালো লাগছে তত একটা লাগে নাই, মানে এভারেস্ট লাগছে। গরুর মাংসটা অনেক মজা হয়েছে আমার। আর খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি বউর কাছে যে জামাই আসছে কিনা দেখার জন্য, কিন্তু আয়সা দেখি জামাই এখনও আসে নাই, জামাই আসতে আরও দেরি হবে। আর এদিকে দেখেন আমার ফুপ্পিরা রেডি টেডি হয়ে একদম পাংখা সাজ দিছে। আর এটা কিন্তু আমার শিল্পী ফুপ্পি হয়, আপনারা কম বেশি সবাই ওনাকে চিনেন, আমার আর আগের ভিডিওতে ওনাকে দেখেছেন। আর এটা কিন্তু ওনার বড় বোন। আর ওইখানে বিয়ে টিয়ে খায়া কিন্তু আমরা বাসায় চলে আসছি। আসার পর একটু রেস্ট নিয়ে চলে গেছিলাম হসপিটালে। আমার একটা বোনের বেবি হয়েছে, বেবিটা দেখার জন্য। মাশাআল্লাহ দেখেন বেবিটা কত কিউট হয়েছে, কিন্তু একটা দুঃখের বিষয়, মানে বেবিটা আগেই হয়েছে, আরও 1-2 সপ্তাহ আগে হয়েছিল। হওয়ার পর বেবিটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছিলো। আর যখন হয়েছে তখন কিন্তু আমি শ্বশুরবাড়িতে ছিলাম, এখানে ছিলাম না, তার জন্য বেবিটাকে আর দেখতে যেতে পারি নাই। তার জন্য আজকে সময় পাইছি, তার জন্য আম্মু আব্বুর সাথে চলে গেছি বেবিটাকে দেখতে। আর এই বেবিটা কিন্তু আমার আব্বুর এক বড় ভাইয়ের মেয়ের বেবি, মনা আঙ্কেলের মেয়ের বেবি। আর বেবিটা কিন্তু দেখেন আমি দেখাইতেছি, মেয়ে বেবি হয়েছে। বেবিটা কিন্তু মাশাআল্লাহ অনেক কিউট, ওরে দেখা আমার তাজের কথা মনে পড়ে গেছে। আর ছোটোবেলা কিন্তু তাজ এরকমই ছিল, এরকমই ছোট্ট হয়েছিল, তখন ওকে কোলে নিতে আমার মানে এত ভয় লাগতো যে মনে হইতো যে এখনই আমি ওরে ফালাই দিব নাকি। আর বেবি টেবি দেখা শেষ করে কিন্তু এখন বাসায় চলে যাব। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।